আপনার জিমে যাওয়া লাগবে না। আপনি যদি গরিব ঘরের ছেলে হন এবং কৃষিকাজ করেন তাও আপনার বডি হবে। হ্যাঁ, আমি কথা দিচ্ছি আপনার বডি হবে। আপনি কৃষিকাজ করেন, আপনাকে বডি বানাতেই হবে। শুধুমাত্র একটু ছোট্ট একটা সায়েন্স এখানে ফলো করতে হবে, তাহলে আপনার কৃষিকাজ করেও দারুণ একটা বডি বানানো সম্ভব। আপনি জিমের ট্রেইনারকে দেখবেন, এরা কিন্তু ডিসিপ্লিন মেইনটেইন করে তারপরে কিন্তু এক্সারসাইজ করায়। প্রত্যেকটা মানুষকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। তেমনি আপনি যদি কৃষিকাজ করেন তাহলে আপনাকে কিন্তু ডিসিপ্লিন মেনটেন করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা শুরু করছি আপনাদের জন্য। যারা কৃষিকাজ করেন তাদেরও সুন্দর একটা বডি তৈরি করা সম্ভব, মাসকিউলার বডি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা দেখেন, আমরা যারা কৃষিকাজ করি তাদের অত্যন্ত পরিশ্রম করি, জিমের তুলনায় অনেক বেশি পরিশ্রম করি। তাহলে পরিশ্রম করে জিম করে যদি বডি হয়, জিমের খেলাটা কিন্তু পরিশ্রমের খেলা। তাহলে আপনি যদি বডি বানাতে চান, পরিশ্রম করেন। আপনি কৃষিকাজ করছেন, পরিশ্রম করছেন, তাহলে আপনার কেন বডি হচ্ছে না? এখানে ছোট্ট একটা ব্যাপার আছে বন্ধুরা। দেখেন, আপনি কৃষিকাজ করছেন, পরিশ্রম করছেন, হেভি লোড নিচ্ছেন, ওভারলোড নিচ্ছেন জিমের থেকে বেশি, তাহলে কেন বডি হচ্ছে না? তো অনেকে চিন্তাভাবনা করে যে এত কাজ করি, জিম করার সময় পাই না। বন্ধুরা, আপনার জিমে যাওয়া লাগবে না। আমি আবারও বলছি, আপনি কৃষিকাজ করছেন সেটাই করবেন এবং সেটা করেই বডি বানানো সম্ভব। আমাদের কৃষিকাজ করে বডি হয় না একটা কারণে। দেখেন, আপনি যখন একজনের বাসায় কাজ করতে গিয়েছেন, তো এটা আমাদের বাংলায় বলে জোন দিতে গিয়েছেন। তো এই জোন দিতে গিয়ে আপনার পরের বাড়ি গিয়ে আপনাকে যেটা খেতে দিবে সেটা খেতে হবে এবং তাদের অনুযায়ী আপনাকে রেস্ট নিতে হবে। এইটাই হচ্ছে স্বাভাবিক। তো বন্ধুরা, রেস্টের বিষয়টা আমি বাদ দিলাম। রেস্টটা, কাজের ক্ষেত্রে রেস্টটা, অতিরিক্ত রেস্ট নেওয়া তাদেরও মন জোগানো যায় না। সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখেন, রেস্টটা আপনি রাতে নেবেন। এটা কারণ মাসুলগুলোর রিকভারি হয় রাতের বেলায়। এর সাথে কি করতে হবে? আপনি বাসা থেকে একটু বেশি খাবার নেবেন। সেটা হচ্ছে পুষ্টিযুক্ত খাবার। দেখা গেল আপনি জোন দিতে গিয়েছেন, সেখানে আপনি ২ টো ডিম নিয়ে গেলেন কিংবা অল্প কটা ছোলা নিয়ে গেলেন। এই ধরনের খাদ্যগুলো আপনি সাথে নিয়ে যাবেন। আর এইগুলো সাথে নিলে হবে কি, আপনি যেখানে জোন দিচ্ছেন তারা তো আপনাকে খাদ্য দিবে। তারপরে ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন ১ ঘন্টা অন্তর রেস্ট নিবেন, প্রত্যেকটা জোন দিতে গেলে কিন্তু ১ ঘন্টা করে রেস্ট দেয়। সেই রেস্টে কিন্তু আপনি এই খাদ্যগুলো খাবেন। খাওয়ার পরে আবার কাজ করবেন। আবার কিন্তু রেস্ট নেওয়ার পরে আবার এই হাই প্রোটিন, এই ছোলা, একটু কলা এগুলো খেয়ে আপনি আবারও কাজ করবেন। তাহলে কিন্তু আপনার পুষ্টি চাহিদাটা আপনার শরীরের ভিতরে মিটে যাবে। তখন কিন্তু আপনার শরীরটা আগের তুলনায় বেশি এনার্জি ফিল করবেন, কাজে মনোযোগী হবেন এবং আপনি কল্পনা করতে পারবেন না, আমাদের শরীরে এক্সারসাইজ যারা করে একটা জিনিস মনে রাখেন, যারা এক্সারসাইজ করে এক্সারসাইজের থেকে কিন্তু ডায়েটটা বেশি ফলো করে, যার কারণে কিন্তু এদের বডিটা কিন্তু দ্রুতভাবে গ্রোথ হয়। এটা আপনাদের জানা উচিত। যে আপনি কৃষিকাজ করেন বলে আপনার শখ পূরণ হবে না, আপনার বডি হবে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি যে টেকনিকটা বলছি, এই টেকনিকে যদি আপনি কৃষিকাজ করেও আপনি বডি না বানাতে পারেন, তখন আপনি আমাকে কমেন্টে যা বলবেন আমি মেনে নিব। দেখেন বন্ধুরা, আপনাকে এই ডিসিপ্লিনগুলো মেইনটেইন করতে হবে। আপনি যখন বাসা থেকে বেরোবেন তখন কিন্তু আপনাকে এই খাদ্যগুলো আপনাকে নিয়ে বেরোতে হবে। আপনি টাইমলি এই খাদ্যগুলো কিন্তু বাসা থেকে নিয়ে যাবেন এবং টাইমলি কিন্তু এই খাদ্যগুলো আপনাকে ১ ঘন্টা অন্তর খেতে হবে। আর যখন আপনি এই খাদ্যগুলো খাবেন তখন কিন্তু রাতের বেলায় আপনার এই যে শরীরটা রিকভারি আপনার দ্রুতভাবে হবে। আর বডি বিল্ডারদের থেকে আপনাদের যারা কৃষিকাজ করেন এদের টেস্টোস্টেরন হরমোনটা বেশি। আর আমরা এটা জানি যে আমাদের পরিশ্রম ছাড়া আমাদের শরীরে যে টেস্টোস্টেরন হরমোনটা আছে এটা বাড়ে না। তো যারা কৃষিকাজ করে তাদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণ টেস্টোস্টেরন হরমোন বুস্ট হয়, যার কারণে কিন্তু তাদের শরীরে সিক্স প্যাক এবং শরীরটা টাইট ফিটিং থাকে। এই জন্য বলছি, আপনারা যদি দ্রুত থেকে দ্রুত বডি বানাতে চান তাহলে কিন্তু আমাদের ডায়েট মেনটেনটা ফলো করতে হবে। আপনি ডায়েট মেনটেনটা ফলো করবেন, দেখবেন আপনার শরীরটা দ্রুতভাবে, যারা বডি বিল্ডার আছে তাদের থেকে টেস্টোস্টেরন হরমোন আপনার শরীরে বেশি, এটা মানতে হবে। কারণ তাদের থেকে আপনি বেশি পরিশ্রম করেন, এটা আপনাকে জানতে হবে। তো আজ থেকে আপনি বেটার ডায়েট নেবেন এবং পরিশ্রম করুন এবং রাতের বেলায় রেস্ট নিন। দেখবেন কৃষিকাজ করেও ভালো একটা ফিজিক তৈরি করা সম্ভব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।